ক্যাটিতে কালকে সবাই আপনাদের অ্যালোকেশনগুলো দেখতে পাইছেন যে কে কত পাইছেন। আর এখানে আসলে যতটুকু দেখলাম অনেকে বলছে যে গোল্ড লেভেল মানে ক্যাট যে লেভেল দেখেন আমার মাত্র 32 ছিল। আর আমার এখান থেকে অনেকে হয়তো ভাবতে পারছে যে আপনি তো রেফার থেকে পাইছেন, রেফার থেকে মাত্র 2.1 টোকেন পাইছি। আর বাকি সবগুলো কিন্তু আমি ইন গেম পারফরমেন্স থেকে পাইছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে, দিস পার্ট অফ এয়ারড্রপ ডিপেন্ড অন ইউর ইন গেম অ্যাক্টিভিটিস লাইক চেকিং টাস্ক পার্সেস অ্যান্ড বিকেটি যদিও বা আমাদের ছিল না, কারণ এটা আরও আগে এখানে স্টেক করার একটা সিস্টেম ছিল। যাই হোক ওইটা বাদ দিলাম। এখন এখানে মেন বিষয়টা হচ্ছে মোট করতে হচ্ছে যারা খরচ করছে আর ডেলি টাস্কগুলো কমপ্লিট করছে আর চেকিং করছে তাদেরকে এখানে বেশি দিয়েছে। এখানে লেভেল কোনো বিষয় ছিল না, এই জন্য মূলত অনেকে দেখা গেছে প্লাটিনামে চলে গেছে, কিন্তু তাদের এখানে টোকেন দিছে 2টা 3টা 10টা 20টা, আমার থেকেও কম পাইছে। যাই হোক এটা হচ্ছে মেন বিষয়। এখানে মূলত আসলে খরচ যারা করছে আর ডেলি টাস্ক প্লাস চেকিংগুলো করছে তাদেরকে মূলত ওইটাই ডিপেন্ড করে বেশি দিছে। যাই হোক ওইসব বাদ, এখন এটা উইথড্র কীভাবে করবেন এটা আমি দেখাই দিই। সবার প্রথমে আপনারা ক্যাটিজেন বটটা ওপেন করবেন। বটটা ওপেন করার পর সিম্পল আপনারা এখানে আগের মতো এয়ারড্রপে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। এখন আরেকটা বিষয় ক্লিক করে দিই, অনেকে স্টেক টু আর্নের বিষয়টা জিজ্ঞেস করছেন, এগুলো লাভ নেই ভাই। এখানে এপিএ 722%, এটা হচ্ছে বাৎসরিক, মানে বছরে আপনি যদি 1 বছর রাখেন তাহলে আপনার 7 গুণ হবে, এটা বুঝেছে। আপনারা এখানে রাখবেন আর কয়দিন, 5-6 দিন, কিচ্ছু পাবেন না। এটা একবারে একটা ফালতু সিস্টেম, দরকার নেই এখানে কেউ স্টেক করার। আপনারা সরাসরি উইথড্র করেন, ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে কিন্তু মোটামুটি সবগুলো এক্সচেঞ্জারই আছে, OKX বলেন, বাইবিট বলেন, বিটগেট বলেন। তবে এখানে একটা বিষয় শুনলাম আমি একটা জায়গায় যে হ্যাশ কিতে করলে নাকি একটা ডিপোজিট বোনাস আছে, তবে ওইটার ব্যাপারে বিস্তারিত বলতে পারবো না, কতটুকু কী দেয় না দেয়, 300 নাকি কত দিবে শুনছিলাম, নাকি 1000, যাও এরকম, বাদ দেন, এটা ঝামেলা আছে। আপনারা সরাসরি বিনান্সে করেন, কারণ ওইটা ভেরিফাই করতে আবার পাসপোর্ট লাগে যতটুকু দেখলাম। তো বিনান্সে যদি তুলতে চান বিনান্স, বাইবিট হলে বাইবিট, বিটগেট হলে বিটগেট, কুকন, MXC, গেটোডাই, যেটা ভালো লাগে। আর এটা দরকার নেই, টন ওয়ালেটে এর আগে তুলে আমরা একটা শিক্ষা পাইছি, ডক্সের ক্ষেত্রে দরকার নাই। এটা টন ওয়ালেট না, মানে টন কিপার বুঝেছি। তো টন কিপার অনেক সময় দেখা গেছে দেরিতে দেয়, আবার হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু এমনিতেই দিচ্ছে না। এখানে স্পষ্ট লেখা আছে যে অ্যাভেলেবেল আফটার লিস্টিং, মানে লিস্টিং হওয়ার পরে গিয়ে এটা আমরা টন কিপার কানেক্ট করে তারপরে ক্লেম করতে পারবো। তার মানে আমাদের হাতে আসলে আর কোনো উপায় নেই, এক্সচেঞ্জারেই তুলতে হবে, আর কোনো উপায় নেই। এখন আপনারা যেভাবে হোক মাল্টিপল এক্সচেঞ্জার অ্যাকাউন্টগুলো ব্যবস্থা করে উইথড্র করে নেবেন। তার বিনান্সে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে সবার প্রথমে কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে বিনান্স ইউআইডি দিতে হবে। তো বিনান্স ইউআইডি দেওয়ার আগে আমি অ্যাড্রেসটার মেমোটা দিয়ে নিই, তারপর ইউআইডি দিব। আপনার বিনান্সে আসবেন, এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে আসার পর ক্যাটি লিখবেন। দেখেন ক্যাটিজেন টোকেনটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। ডিপোজিটে ক্লিক করবেন, টন কয়েন সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেসটা কপি করে নেবেন। প্রথমে অ্যাড্রেসটা কিন্তু এক হতে পারে, এখানে আসলে এক্সচেঞ্জারগুলোতে অনেকজনের কনফিউশনে পড়ে যান। এখানে অ্যাড্রেসগুলো দেখবেন অনেক সময় কিন্তু সেম থাকে এখানে। আচ্ছা যাই হোক, এখানে আমি আর একবার করে অ্যাড্রেসটা একটু কনফিউশনে ছিলাম। এখানে আপনাদের ফেস্ট হচ্ছিল না, এই জন্য যদি ফেস্ট না হয় তাহলে রিদমিক কিবোর্ড যারা ইউজ করেন তারা ভিতে ক্লিক করবেন। আচ্ছা যাই হোক, ফেস্ট হয়েছে। এখন দেখেন এরপর হচ্ছে মেমোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই মেমোটা না দিলে কিন্তু আপনাদের টোকেনটা কিন্তু ভুল জায়গায় চলে যাবে আর ফেরতও পাবেন না, এটা মাথায় রাখবেন। তো প্রথমে মেমোতে ক্লিক করে তারপর হচ্ছে এখানে ফেস্ট করবেন। এরপর হচ্ছে ইউআইডি, আমাদের বিনান্স ইউআইডিটা দিতে হবে। এটা হচ্ছে প্রোফাইল, এটা কিন্তু আবার ফে আইডি বা অন্য কিছু না। হোম পেজে আসবেন, এই যে উপরে একটা চিহ্ন দেখতেছেন এখানেই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে নেম আছে, নেমের উপরে একটা ইউআইডি শো করে। এখানে ভিতরে ঢুকলেও আপনারা ইউআইডিটা কপি করতে পারবেন, অথবা এখানে ক্লিক করলেও কিন্তু কপি হয়ে যায়। দেখেন কপি সাকসেসফুল লেখা উঠছে আইডিতে, যেটা আইডি লেখা ওইটাই মূলত আমাদের কিন্তু ইউআইডি। তো ইউআইডিতে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর ইউআইডিতে ক্লিক করে ধরে রেখে পেস্ট করবেন। পেস্ট করার পর সব কিছু যদি ঠিকঠাক হয় স্যান্ডে ক্লিক করবেন। এরপর দেখেন আরেকবার অ্যাড্রেসটা একটু চেক করে নেবেন, কারণ যেহেতু এখানে একটা সংখ্যা ভুল হলে কিন্তু চলে যাবে। আর এখানে মেবি ফি কাটবে, আচ্ছা সরি ফি না, এটা 78.63, যেটা উইথড্র করবেন ওইটা আপনাদের চলে যাবে টোকেনটা। আর এখানে মেবি টোকেনটা হয়তো বা সাথে সাথে দিবে না, এটা লিস্টিং যেদিন হবে ওই দিনই চলে আসবে, মানে লিস্টিং হওয়ার আগেই চলে আসবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ ডগির ক্ষেত্রে সবাই জানেন লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে। হয়তো বা যেদিন লিস্ট হবে ওই দিন সকাল থেকে দেওয়া শুরু করবে। তো যাই হোক সব কিছু একটু রিভিউ করবেন, রিভিউ করে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে আমাদের অ্যাকাউন্টে এটা অটোমেটিক চলে আসবে সেপ্টেম্বরের 20 তারিখের আগে। এটা হচ্ছে 10 UTC, মানে 4টা বাজে মেবি বিকাল লিস্ট হবে 20 তারিখে, তার আগে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এখন দেখা গেছে হয়তো 5 মিনিট আগে আসতে পারে, 10 মিনিট আগে আসতে পারে, বা অথবা ডক্সের মতো হয়তো দেখবেন 2-1 দিন আগেও চলে আসতে পারে। গ্যারান্টি দিয়ে কিচ্ছু বলা যায় না, যখন আসবে তখন আমি আপডেট জানা দিব। এইটুকুই আপডেট। আর বাকি এক্সচেঞ্জারগুলোর ক্ষেত্রে সেম সিস্টেম, যে এক্সচেঞ্জারে তুলবেন এক্সচেঞ্জারে ইউআইডি, অ্যাড্রেস আর হচ্ছে মেমো বা ট্যাগ যেটা বলে আর কি, মেমো এটা দিয়ে দিবেন, দিয়ে উইথড্র রিকোয়েস্টটা করে ফেলেন সবাই দ্রুত।
আর টন কিপারে উইথড্র দেবেন এই আশা আপাতত বসে থাকেন না, যতটুকু সম্ভব এক্সচেঞ্জার অ্যাকাউন্ট যার কাছে যতগুলো আছে সবগুলোতে আগে তুলেন। যদি দেখতেছেন যে না ভাই আত্মসম্ভব হচ্ছেন আমার কাছে আর এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নাই, তখন গিয়ে আপনারা বাকিগুলা ওই ওয়েট করেন, যেদিন লিস্ট হবে ওই দিন আপনারা টন কিপার ওয়ালেট কানেক্ট করে তখন তুলতে পারবেন।